আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু ইউটেক। আর আজকে আমি দেখাবো আপনাদের একটা ইউপিএস, যেটা আমি একটু আগে আমাকে পার্সেল ডেলিভারি করলো। এই যে ইউপিএসটা আপনারা দেখতে পাচ্ছেন, কার্টুন টার্টুন সব কিছু আছে। আমি চেষ্টা করবো আপনাদের সাথে নিয়ে এই আনবক্স ভিডিওটা করার, দেন আনবক্স করে এটার সম্বন্ধে কিছু কথা বলবো। আমরা প্রথমে যদি এর উপরের যে বক্সটার দিকে তাকাই, এই বক্সটা হচ্ছে একটা বেহাল অবস্থা, কারণ এই বক্সটার কোয়ালিটি অত ভালো না, যেটা বিডি শপের কোয়ালিটি একটু ভালো এখান থেকে, তো এটাতে কোনো যায় আসে না। আর বক্সের উপরেই কিছু ডকুমেন্ট দেওয়া আছে, যেটার মাধ্যমে যারা পার্সেল ডেলিভারি করে তাদের সুবিধা হবে, সুবিধার জন্য দেওয়া। এখানে দাম মূল্য অনেক কিছু দেওয়া আছে। তো এখন আমরা মেন বক্সটা দেখি। এই মেন বক্সটা হচ্ছে একটা বাবল পেপার দিয়ে আটকিয়ে দেওয়া, উপর দিয়ে একদম প্যাকেজ করে দেওয়া। কারণটা হচ্ছে যে মালটা যখন আসবে তখন যেন ক্ষতি না হয়। আচ্ছা, বাবল পেপারটা আমরা এখন কাটবো। কাটার জন্য আচ্ছা আমরা যদি এটা আলাদা করি। আচ্ছা, এর বক্সটা, এই ব্যাটারি মেন বক্সটা আপনাদের সাথে নিয়ে খুলতেছি। মেন বক্সটা, ব্যাটারি বক্সটা দেখেন, এখানে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে, কী কী কাজ করা যাবে না করা যাবে কিছু দেওয়া আছে, চিত্রের সম্বন্ধে ধারণা দেওয়া আছে, কী কী চালাতে পারবেন এটার সম্বন্ধে একটা ধারণা দেওয়া আছে। দেখেন এখানে আপনি একটা বাল্ব চালাতে পারবেন, সিসিটিভি ক্যামেরা চালাতে পারবেন, আইপি ক্যামেরা চালাতে পারবেন, দেন আপনার যে হাতের ক্যামেরা সেটা চার্জ দিতে পারবেন, রাউটার চালানো যাবে, সাথে আপনি মোবাইল ফোন চার্জ দিতে পারবেন। সব কিছুর ফ্যাসিলিটিটাই এখানে আছে। আচ্ছা, এখন আমরা মেন পার্টটা আনবক্স করি। এটা জাস্ট আনবক্স করলে আমরা যদি প্রথমে দেখতে পাই, প্রথমে আপনাদের হয়তো ওইভাবে দেখাতে পারতেছি না, তো প্রথমে আমাকে এখানে ডকুমেন্ট দেওয়া আছে। এটা হচ্ছে কি ইউজার ম্যানুয়াল, অ্যাকচুয়ালি এটার মাধ্যমে আসলে কীভাবে ইউজ করবো না করবো সেটা লেখা আছে। আর হ্যাঁ, এই ভাষাটা যেহেতু ইংলিশ, বাংলা করার জন্য কিভাবে বাংলা করবেন, বাংলা করেই ভাষাটা পড়বেন আপনার ফোনটা দিয়ে, এই বিষয়ে আমার একটা ভিডিও আছে। আপনারা জাস্ট ডিসক্রিপশনে যান, লিঙ্কটা একটু চেক করেন, একটা লিঙ্ক পাবেন। ওই লিঙ্কের ভিডিওটা দেখলেই আপনি জাস্ট 1 মিনিটের মধ্যে আপনার যে কোনো ডকুমেন্ট, ইংলিশ চায়না হোক, যে কোনো ভাষার ডকুমেন্ট আপনি জাস্ট বাংলায় কনভার্ট করে আপনার নিজের ভাষায় কনভার্ট করেই আপনি পড়তে পারবেন। দেন আমরা যেটা পাবো সেটা হচ্ছে গ্যারান্টি কার্ড, গ্যারান্টি সার্টিফিকেট, যেটা এটার সাথে আপনার ওয়ারেন্টি আছে। ওয়ারেন্টিটার জন্য আসলে ওয়ারেন্টি সার্টিফিকেট এখানে দিয়ে দিয়েছে, কার্ডটা সংরক্ষণ করবেন, হয়তো ওয়ারেন্টি পেতে পারেন। আর যেহেতু বিদেশি মাল, এটা ওয়ারেন্টি নেওয়াটা অনেক কষ্টকর হয়, আর এটা পার্সেল ডেলিভারি করছে, ওরা অনেক দূর থেকে আসছে, এটা ওয়ারেন্টি নিতেও চায় না। আর সবচেয়ে বড় কথা যেটা, এটা সহজে আসলে নষ্ট হওয়ার কথা না। এই বিষয়গুলো একটু নিয়ম মেনেই ব্যবহার করলেই নষ্ট হওয়ার পসিবিলিটি নেই। এখন আমরা যে কাজটা দেখতে পাবো, আপনাদের হয়তো আমি ভালোভাবে দেখতে পাই, একটু হাতে নিয়ে দেখাই। এই যে আপনারা জাস্ট যদি দেখেন এই বক্সটা, এখানে আছে একটা বক্স, যেন এখানে আমার মেনটা এভাবে দেখাই, তাই তো একটু ভুল হচ্ছে। আমি নতুন ভিডিও তৈরি করতেছি, অত ইনস্ট্রুমেন্ট নাই আমার, আর একটা ক্যামেরা নাই, এটা অনেক ঝামেলা, ফোন দিয়ে ভিডিও করি। আপনাদের এইভাবে দেখাই। আমাদের এটা একটা বক্স, দেন সাইডে হচ্ছে আমাদের মেন ইউনিট। আমরা মেন ইউনিটে পরে যাচ্ছি, আগে বক্সটা আনবক্স করি। এই এটা তো বক্স না, একটা ঢাকনা ছিল, কিছু কেবল আছে। আচ্ছা, ঢাকনাটা খুলে ফেললে আমরা কিছু কেবল পাবো। দেন প্রথমে যে কেবলটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা অ্যাডাপ্টার। এই যে অ্যাডাপ্টার, এই অ্যাডাপ্টারটা দিয়ে আসলে আমরা এই ইউপিএসটাকে চার্জ করব। চার্জ করার জন্য অ্যাডাপ্টার ব্যবহার করব। অ্যাডাপ্টারটার কোয়ালিটি প্রিমিয়াম মনে হচ্ছে। দেন অ্যাডাপ্টারটার ভিতরে কী আছে এটা যদি আমি বলি, সেটা হচ্ছে 12.7 ভোল্ট অ্যান্ড 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ এটা দিয়ে প্রবাহিত হয়। এটা দিয়ে আমরা চার্জ করব। আমরা দেখলাম এর অ্যাডাপ্টারটা, যেটা বলে চার্জার। দেন আমরা আরেকটি কেবল দেখতে পাবো, যেটার দুটাই হচ্ছে দেখতে পাচ্ছেন দুটা, যেখান থেকে আপনি জাস্ট এর যেটা ইউপিএস থাকবে এর পিছন দিয়ে ঢুকাই দিয়ে আপনার রাউটার বা অন্য যেখানে লাইন দেন দিতে পারবেন। সেম কেবল আরও একটা দিয়ে দিয়েছে তারা, যেহেতু আপনার একটা রাউটার একটা অণু, এজন্য আমরা ইউজ করবো এটা। আরেকটি কেবল আমরা দেখতে পাবো, যে কেবলটা হচ্ছে, আমরা যদি একটু খুলে দেখাই। আচ্ছা, এই কেবলটার একদিকে ইনপুট লাইন হবে একটা, দেন আউটপুট লাইন হচ্ছে দুইটা, যেটা যে জন্য ব্যবহার করা হয়েছে। আমরা যদি ইউপিএসটার দিকে তাকাই, ইউপিএসটার হচ্ছে একটা আউটপুট হচ্ছে 12 ভোল্টের। এখন যদি আপনার ইউপিএস অ্যান্ড যে অণু থাকবে দুইটাই যদি 12 ভোল্টের হয়, তখন আপনি তো 9 ভোল্ট বা 5 ভোল্ট থেকে 12 ভোল্ট সাপ্লাই দিতে পারবেন না। এজন্য আপনাদের এই কেবলটা দিয়ে দিয়েছে, যেটা দ্বারা আপনি সহজেই একটা থেকে দুইটা দিতে লাইন দিতে পারবেন। এজন্য এই কেবলটা আসলে ওরা দিয়ে দিয়েছে। আমরা এখন মেন ইউনিটের কাছে আসব। আচ্ছা, মেন ইউনিটটা আসলে বাবল পেপার দিয়ে মোড়ানো। চলে আসছে, এটাই হচ্ছে আমাদের মেন ইউনিট। মেন ইউনিটের আপনারা যদি সামন দিকে তাকান, SKE লেখাটা আছে, ব্র্যান্ডিং আছে, দেন লেখা আছে হচ্ছে স্মার্ট কি এনার্জি। ওকে, আচ্ছা, এখানে আমরা মেন যে এই
গোল জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে একটা পাওয়ার সুইচ, যেটা দ্বারা আমরা এই ইউপিএসটাকে অন অফ করব। আচ্ছা, এখানে কিছু ইন্ডিকেটর দেওয়া আছে, আমরা ইন্ডিকেটরের ব্যবহারগুলো পরে দেখব। এখানে জাস্ট লেখা যেটা আছে চার্জ হলে একটা, আর ওয়ার্ক করলে বা আপনি যখন কাজ করতেছেন বা এখান থেকে আউটপুট নিচ্ছেন তখন একটা জ্বলবে। আচ্ছা, এই ইউপিএসটার একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে এখানে ওয়াল হোল্ডার দেওয়া আছে, যার ফলে আমাদের যাদের ইউপিএস রাউটার ওয়ালে হ্যাঙ্গিং করা তারা সহজে ওয়ালে হ্যাঙ্গিং করতে পারবেন এই ইউপিএসটা। আর আমরা যেটা ডাব্লিউজিপির ক্ষেত্রে দেখি সেটাখানে কিন্তু ওয়াল হ্যাঙ্গিং থাকে না, যার ফলে অনেকের সমস্যা হয়, যারা উপরে ইউজ করে, যারা পিসির উপরে ইউজ করে তাদের কোনো সমস্যা হয় না। অ্যান্ড দেন এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন, করতে পারেন। অ্যান্ড চারদিকে কিছু গ্রিপ দেওয়া আছে বা প্যাড দেওয়া আছে, যেটাই বলেন আপনারা যদি ওয়ালে ইউজ না করে বা নিচে কোনো সারফেসে ফ্ল্যাট সারফেসে ইউজ করেন তখন এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। দেন আমরা এখানে যে পোর্টগুলো দেখবো ওই পোর্ট নিয়ে এখন কথা বলবো। আচ্ছা, এখন আমাদের প্রথমের যে পোর্টটা সেটা হচ্ছে একটা ইউএসবি পোর্ট, যেটা দ্বারা হয়তো আপনি একটা মোবাইল চার্জ দিতে পারবেন, আপনার একটা অ্যাকচুয়ালি পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করার জন্য এই পোর্টটা ইউজ করবেন। দেন আমাদের যে গোল পোর্ট এখানে দেওয়া আছে 5 ভোল্ট আউটপুট, এখানে আমাদের 5 ভোল্ট। দেন যেটা আছে সেটা হচ্ছে 9 ভোল্ট, এখান থেকে আমরা 9 ভোল্ট আউটপুট পাবো। দেন হচ্ছে এখানে 12 ভোল্ট, যেটা থেকে আমরা 12 ভোল্ট আউটপুট পাবো। আর দেন 15, দেন 24, মোট এখানে আমরা আউটপুট পাচ্ছি 1 2 3 4 5 ধরনের এনার্জি আমরা এখান থেকে পাবো। আচ্ছা, আমরা এটার যদি আমরা ডান দিকে তাকাই, ডান দিকে একটা ইনপুট পাবো যেখানে 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ দিতে হয়, যেটা এই অ্যাডাপ্টারটা দিয়ে আমরা এনাকে দিব, এই তো। আচ্ছা, এখানে আপনারা যে আইকনটা লক্ষ্য করেন, এখানে দেখবেন একটা সোলার পাওয়ারের মতো একটা আইকন দেওয়া আছে। মেনলি এটা কিসের জন্য, আপনারা চাইলেই আপনার যদি একটা ছোট সোলার থাকে এই সোলারটা ইউজ করতে পারবেন। এই হচ্ছে এটার আউটডোর লুক, এটা লুক আসলেই অসাম, আপনি একদম ফিদা হয়ে যাবেন এর। আসলে অনেক কিছু নিয়ে কথা বললাম, দেন সামনের দিকে আমরা কিছু ভেন্ট দেখতে পাচ্ছি, ভেন্টগুলো নিয়ে কথা বলি। যেহেতু একটা ব্যাটারি যখন চলবে নিশ্চয়ই চার্জ অবস্থায় গরম হতে পারে, এই জন্য আমাদের ভেন্টগুলো ইউজ করা হয়েছে। আপনার ভেন্টগুলো সবসময় ক্লিয়ার করবেন, ভেন্টের আশেপাশে ধুলাবালি যেন না থাকে, তাহলে আপনি দিয়ে সুন্দর এর আউটপুটটা পাবেন। আর একটা কথা বলে নেই, এই যে ইউপিএসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ইউপিএসটার একটা ভালো দিক হচ্ছে ভোল্টেজ বেশি হয়, ভোল্টেজ আপ ডাউন করে, এই আপ ডাউন থেকে নিজেকেও রক্ষা করবে, এর আন্ডারে যে ডিভাইসগুলো থাকবে সেই ডিভাইসগুলোকেও এই রক্ষা করবে। এখন হচ্ছে এর ইউজের পালা, ইউজ করে দেন, আপনাদের সাথে আরও কিছু কথা বলবো। হ্যাঁ, আমরা কথা বলতেছিলাম SKE 616 ইউপিএসটা নিয়ে। আচ্ছা, এই ইউপিএসটা আমি কিছুদিন ব্যবহার করলাম, ব্যবহার করার পর আমি আপনাদের সামনে আবার চলে আসলাম। আচ্ছা দেখেন, আমি যদি ইউপিএসটাকে দেখাই, ইউপিএসটা এখানে একটা গ্রিন লাইট জ্বলতেছে, গ্রিন লাইটটা হচ্ছে ওয়ার্কিং লাইট জ্বলতেছে। আমাদের যখন এই ইউপিএসটা, আচ্ছা ইউপিএসটা ওখানে আছে থাক, ইউপিএসটা নিয়ে কিছু কথা বলি যেটা আপনাদের হয়তো জানা প্রয়োজন। যেটা হচ্ছে যখন সেটা চার্জ নেবে তখন সেটা ব্লিঙ্কিং করতে থাকবে রেড লাইট, অ্যান্ড যখন সে ওয়ার্ক করবে দেন সেখানে গ্রিন একটা লাইট জ্বলবে, যেটা আপনারা দেখলেন। এবং চার্জ যখন ফুল থাকবে তার মধ্যে তখন সেটা গ্রিন লাইট জ্বলবে, এটা জ্বলাই থাকবে। আর যখন সেটা চার্জ অনবরত নিতে থাকবে তখন সেটা রেড লাইট একটা ব্লিঙ্কিং করবে। অ্যান্ড এখন যদি আমরা সেটার আউটপুটটা নিয়ে কথা বলি, আউটপুটটা নিয়ে এর আগেও বলেছিলাম, সেটা হচ্ছে 9 ভোল্ট 5 ভোল্ট এবং 12 ভোল্ট, অ্যান্ড 15 এবং 24 ভোল্ট পর্যন্ত আউটপুট দিয়ে থাকে। আচ্ছা, আর যেখানে 5 ভোল্ট 9 ভোল্ট এবং 12 ভোল্ট পর্যন্ত আউটপুট দেয়, সে আউটপুটটার ক্ষেত্রে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ হয়, আর 15 ভোল্ট এবং 24 ভোল্টের ক্ষেত্রে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ হয়। এটা ইনফরমেশন। অ্যান্ড আপনারা যে সোলার সিস্টেমটা এখানে ইউজ করবেন, সোলার সিস্টেমটা ইউজ করার ক্ষেত্রে আপনাদের লক্ষ্য রাখতে হবে সোলার সিস্টেমটার আউটপুট যেন হয় 10 ওয়াট থেকে 30 ওয়াট পর্যন্ত, অ্যান্ড আপনারা 15 ভোল্ট পর্যন্ত এটাকে ইনপুট দিতে পারবেন, এর বেশি হলে কিন্তু সমস্যা হবে। সবচেয়ে মজার ব্যাপার, এই ইউপিএসটার মধ্যে এর যে সার্কিটটা ইউজ করা হয়েছে অনেক ভালো মানের সার্কিট, যে এর কারণে আপনারা 12 ভোল্ট থেকে 18 ভোল্ট পর্যন্ত যদি এখানে ইনপুট দেন সেটা সে ম্যানেজ করতে পারে এবং আউটপুটটা অনেক ভালোভাবে দিতে পারে। আমি এই এই ইউপিএসটার যদি ব্যবহারটা আপনাদের সামনে একটু তুলে ধরি, আমি 3 থেকে 4 দিন এই ইউপিএসটা ইউজ করতেছি, একবারও সমস্যা করে নেই, নন স্টপ এটা চলতেই আছে। তখন ওয়াইফাই কানেকশনটা দিয়েছি, এখনও কিন্তু বিদ্যুৎ নাই, যার কারণে আমার একটু অন্ধকার দেখাচ্ছে। বিদ্যুৎ না থাকায়ও সে অনেক ভালোভাবে সার্ভিস দিতেছে। তখন থেকে এখন পর্যন্ত একটি বারের জন্যও আমার ইউপিএসটার বা রাউটার বা সিগন্যাল আমার লস হয়নি বা নষ্ট হয়নি বা ডিসকানেক্ট হয়নি, এটা হচ্ছে ভালো দিক। আর এর আগের একটা ইউপিএস ছিল লোকাল ইউপিএস, যেটা হতো যখন সেটা বিদ্যুৎ চলে যায়
কানেকশনটা একবার অফ হয়ে ড্রপ করে দেন আবার কানেকশন নেয়। এই ইউপিএসটার ক্ষেত্রে আমি সেই জিনিসটা পাইনি, এটা হচ্ছে একটা ভালো দিক। তো আপনারা সবাই ভিডিওটি দেখলেন আর জানলেন ইউপিএসটি সম্বন্ধে। তো আসলে আমি খুব ভালোভাবে এক্সপ্লেন করতে পারি না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর হ্যাঁ, ইউপিএসটার যে আমি চাচ্ছিলাম যে সোলার দিয়ে ওটাকে ইউজ করে দেখাতে, দুঃখজনক হলেও সত্যি যে সোলারের যে আমার পোর্টটা সেটা আমার ইউপিএসের পোর্টের সাথে মিলতেছে না, যার কারণে আমি সেটা ইনপুট করতে পারিনি। এজন্য আমি খুব দুঃখিত, এজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আমি। আর হ্যাঁ, ইউপিএসটি আসলে যে দাম, এই দাম অনুযায়ী একদম ঠিকঠাক আছে, আমার কাছে খুব ভালো লেগেছে, খুব খারাপ না। যদিও ইউপিএসটির দাম আগে 2800 টাকা ছিল, আমি কিনেছি হচ্ছে 3100 টাকা, 3100 সরি অলমোস্ট 3100, 3080 টাকা। এখন দামটা আরও বৃদ্ধি পেয়েছে। আর দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি, এতে অন্যান্য প্রোডাক্টের দাম বাড়বে, এটাই স্বাভাবিক। কারণ আর ইউপিএসের চাহিদা এতটাই বেড়েছে যে আসলে বলার বাইরে ইউপিএস তো পাওয়াই যাচ্ছে না অনেক জায়গায়। আমার কাছে ভালো লেগেছে, আপনার চাইলেই নিতে পারেন। আর আমি আসলে খুব ভালোভাবে কোনো কিছু এক্সপ্লেন করতে পারি না, যদি তারপরও ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক আর শেয়ার করবেন, আর নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এটাই আমার অনুরোধ। আগে থেকে যারা সাবস্ক্রাইব করেছেন তারা অসংখ্য ধন্যবাদ, যারা নতুন তাড়াতাড়ি হিট করেন সাবস্ক্রাইব বাটন। আসসালামু আলাইকুম।